আপনারা রয়েছেন মাটির ৩০ মিটার গভীরে, উপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা। অনুভব করুন সেই রোমাঞ্চকে। ৫২০ মিটার দীর্ঘ গঙ্গা পার করতে সময় লাগবে মাত্র ৪৬ সেকেন্ড। তিলোত্তমা কলকাতার বুকে প্রথম মাটির তলা দিয়ে মেট্রো চলেছিল ১৯৮৪ সালে, আর ঠিক তারপরে এই কলকাতার বুকেই প্রথম গঙ্গার নিচ থেকে মেট্রো চলছে। চলুন আজকে আমরা যাই হাওড়া গঙ্গা তলা দিয়ে মেট্রো করে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঘোরাপড়া চ্যানেলের নতুন একটি উপস্থাপন, আর সঙ্গে আছি আমি প্রভাত। গঙ্গার তলা দিয়ে মেট্রো আপনাদের আজকে দেখাবো পুরোটা। স্প্ল্যানেড স্টেশন থেকে কিভাবে আপনি হাওড়া স্টেশনে আসবেন, অর্থাৎ এতদিন পর্যন্ত যারা হাওড়া স্টেশনে দূর দূরান্তে ট্রেন ধরার জন্য বাস ট্রেন ইত্যাদি ধরে অনেকটা হ্যাপা পোয়াতেন, সেই জায়গাটা কিন্তু এখন মুশকিল অনেকটা আসান হয়ে গেছে। এখন আপনি স্প্ল্যানেড মেট্রো স্টেশনে এসে দুটো মহাকরণ আর তারপরেই হচ্ছে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে এসে আপনি গঙ্গার তলা দিয়ে মেট্রো ধরে অবশ্যই একটা আলাদা শিহরণ জাগবে, কারণ আপনি গঙ্গার তলা দিয়ে যাচ্ছেন মেট্রো করে, সেটা তো আপনার অবশ্যই ভালো লাগবে। আর অনেকটা যাতায়াতের সুবিধা হয়ে গেছে, খুব সহজেই আপনি হাওড়া স্টেশনে চলে আসতে পারবেন। আর মেট্রো থেকে বেরোলেই হাওড়া স্টেশন, আর হাওড়া স্টেশনের পুরোটাই দেখাবো ১ থেকে ১৫ এবং ১৬, ১৭ থেকে ২৩ নম্বর প্ল্যাটফর্মে কীভাবে যাওয়া যায়। এসপ্ল্যানেড স্টেশন থেকে টিকিট করুন, কিংবা আপনি কলকাতার যে কোনো প্রান্ত থেকে মেট্রোর টিকিট কাটার সময় হাওড়া পর্যন্ত একেবারে টিকিট কেটে নিতে পারেন। চলুন এখন যাওয়া যাক হাওড়া যাওয়ার পাতাল পথে। ইতিমধ্যেই আপনারা হয়তো অনেকেই গঙ্গার নিচ দিয়ে মেট্রো পরিষেবা অর্থাৎ এই ইস্ট ওয়েস্ট মেট্রো চড়ে নিয়েছেন। বলা যায় দীর্ঘ সময়ের অপেক্ষার অবসান পূর্ণ হল ২০২৪ সালের ১৫ই মার্চ তারিখে। এই দিন জনসাধারণের জন্য উন্মুক্ত হল গঙ্গার নিচের পাতাল পথ। এসপ্ল্যানেড থেকে হাওড়ার দিকে মেট্রো যেতে প্রথমে এক্সকেলেটর করে নিচে নামুন। অনেকটা খোলা জায়গা করেছে বেশ। তারপর আবারও এক্সকেলেটর ধরে নিচে নামতে হবে। নামলেই দেখতে পাবেন দুদিকে মেট্রো লাইন। তবে এই লাইনে কাচের গার্ডওয়াল করেছে, যেটি মেট্রোর গেটের সাথে একসাথে খোলে, যেমনটা দেখা যায় শিয়ালদহ থেকে সল্টলেকগামী মেট্রো লাইনে। হাওড়া লাইনে মেট্রো আসলে উঠে পড়ুন এক রোমাঞ্চের সাক্ষী হতে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই রুটের মোট দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এই রুটে মোট ৪টি স্টেশন পড়বে। স্টেশনগুলি হল এসপ্ল্যানেড, মহাকরণ, হাওড়া এবং শেষ ও অন্তিম স্টেশন হাওড়া ময়দান। মহাকরণ স্টেশনের পরেই আপনি প্রবেশ করবেন গঙ্গার তলায়। গঙ্গার নিচ দিয়ে যখন মেট্রো যাবে ৪৬ সেকেন্ডের পথ অতিক্রম করবে, তখন দেখবেন মেট্রোর বাইরের নীল রং সাজানো হয়েছে নীল আলো দিয়ে, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন কোন সময়ে মেট্রো গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে। গঙ্গার নিচে এই মেট্রো লাইনকে গ্রিন লাইন বলা হচ্ছে। এই রুটে সারাদিনে প্রায় ১৩০টি মেট্রো পরিষেবা এখন পাওয়া যাচ্ছে। ১২ মিনিট অন্তর মেট্রো চলছে দিনের ব্যস্ত সময়তে, বলা যায় অফিস টাইমে, আর ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো পাওয়া যাবে দিনের বাকি সময়গুলোতে। এই গ্রিন লাইনে অর্থাৎ এসপ্ল্যানেড থেকে হাওড়া মেট্রো প্রথম পাবেন সকাল ৭টার সময়, আর দিনের শেষ অর্থাৎ রাত্রে লাস্ট মেট্রো ছাড়ছে ৯টা ৪৫-এ। রবিবার কিন্তু মেট্রো পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। ৪৬ সেকেন্ডের গঙ্গার তলা দিয়ে দৌড়ে মেট্রো এখন উপস্থিত হাওড়া স্টেশনে। উপরে উঠলেই পেয়ে যাবেন হাওড়া। এতটা এসেছেন যখন, হাওড়া স্টেশন কিভাবে পৌঁছতে হবে এবার দেখে নেওয়া যাক। স্টেশনের উপরে লিফটে করে ওঠা যাবে। প্রায় ৬টার মতো লিফট আছে, কিন্তু আপনাদের সম্পূর্ণটা দেখাবো বলে আমরা সিঁড়ি দিয়ে উঠলাম। শুধু দর্শকবৃন্দ, আজকের ভিডিও দেখার পর নিশ্চয়ই আপনার মনে হচ্ছে একবার গঙ্গার তলায় এই পাতাল পথের অভিজ্ঞতা নিয়ে আসি। আর ইতিমধ্যে সেই অভিজ্ঞতা যদি আপনি সঞ্চয় করে আসেন, কেমন লাগলো জানাবেন।
গ্রিন লাইনের এই মেট্রো পরিষেবার যাবতীয় তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরলাম। এসপ্ল্যানেড থেকে আসার সময় টোকেন নিয়ে হাওড়া এসেছিলাম। এখন আপনাদের স্মার্ট কার্ডেও যে রিচার্জ করা যাচ্ছে সেটাও একবার দেখিয়ে দিই। সুতরাং এই নতুন মেট্রো পরিষেবা নিয়ে আজকের এই ভিডিও দেখার পর আশা করি আপনাদের অনেকটাই সুবিধা হবে। দেখুন, এই রাস্তা দিয়ে এক্সকেলেটর ধরে ওপরে উঠলেই আপনি পৌঁছে যাবেন আপনার সবার প্রিয় হাওড়া স্টেশন। উপরে উঠলেই আপনি হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্স দেখতে পাবেন। একদিকে রয়েছে 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম, আর অন্যদিকে আপনি পেয়ে যাবেন 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম। তবে দেখলেন তো কত সহজে আপনি হাওড়া স্টেশনে পৌঁছে যেতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্ত থাক, আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।